প্রথমেই রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাব। রাজাগোপাল বাবু, আজকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আমার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গোটা বিশ্ব জুড়ে একটা ন্যারেটিভ অর্থাৎ একটা গল্প এই ভারতবর্ষে বলা হলো ডেমোক্রেসির হত্যা করা হচ্ছে, সংবিধানের হত্যা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ভার্সনটা একই বলা হচ্ছে, ডেমোক্রেসি অ্যাটাক করা হচ্ছে, ট্রাম্প এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে। তো সেই ট্রাম্প এলে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, সেই ট্রাম্পের ওপর যখন গুলি চালানো হচ্ছে তখন কি ডেমোক্রেসি নষ্ট হচ্ছে না? অথবা এই ভারতবর্ষে যাকে বলা হয় সংবিধানের হত্যা করবেন নাকি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কনভয়তে যখন আক্রমণ হয় তখন কি ডেমোক্রেসির হত্যা হচ্ছে না? সেই নিয়ে কেন কথা হয় না? হ্যাঁ, দেখুন, যে সঠিক প্রশ্ন। প্রত্যেক দেশেই মানুষের অধিকার আছে দেশের নেতা চয়ন করার। ডোনাল্ড ট্রাম্প, দেখুন, আমেরিকার মানুষদের কাছে, বিশেষ করে সে দেশের যারা অরিজিনাল সে দেশের বাসিন্দা, যারা বিদেশ থেকে অভিবাসী হয়ে আসেন, ইমিগ্রেন্ট নন, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ উনি, অত্যন্ত জনপ্রিয়, এটা খেয়াল রাখতেই হবে। এবং উনি প্রথম সেই আমেরিকা ফর দ্য আমেরিকানস এই স্লোগান তুলেছিলেন। তার একটা বিরাট, আমরা জানি যে, সাপোর্ট বেস রয়েছে। এখন দেখুন, রাজনীতি প্রত্যেকের মতন করে করবে, সবাই বামপন্থী হবে, সবাই এক ধরনের চিন্তা করবে, সেটা তো রাজনীতি হলো না। সেটা আপনি তো জোর করে একটা মৌলবাদকে চাপিয়ে দিয়েছেন। আমাদের দেশেও একটা ধারণা তৈরি হয়ে আছে, বুঝি দক্ষিণপন্থী চিন্তাধারাটাই হচ্ছে যে সব নষ্টের তারা একবার কারণ। এটা তো সম্পূর্ণ কি বলবো, এর কারণটা হচ্ছে কি যে বামপন্থীরা আমাদের, দেখুন, ইন্টেলেকচুয়াল সব জায়গায় তারা ডমিনেট করে এসেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে, চালাকির সঙ্গে। কংগ্রেসের সঙ্গে বামপন্থা আমাদের দেশে যদি দেখেন, একটা বিরাটভাবে মিশেছিল। সিপিআইয়ের বিরাট সংখ্যক লোক কংগ্রেসে এসেছিল, আমরা নুরুল হাসান থেকে শুরু করে বিরাট সংখ্যক মানুষ তারা রয়েছিলেন। এবং কংগ্রেসের সেই সমস্ত নীতি এরাই তখন তৈরি করে গেছে, এরাই বইপত্র, ইতিহাসের বই এরাই লিখে গেছে। তার ফলে যেটা ঘটেছে যে সব দক্ষিণপন্থাই হচ্ছে খারাপ, এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান বিরোধী, যেটা আপনারা বলতে চাইছেন। এই একটা ধারণা তৈরি, একটা যে ন্যারেটিভ বলছেন, সেটা তৈরি করার চেষ্টা বহুদিন ধরেই রয়েছে। অত্যন্ত সৌভাগ্য যে বেশ কিছুদিন হলো সেটা ভারতবাসী ভাঙতে পেরেছে, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমেরিকাতেও দেখুন, তাদের নিজস্বভাবে চিন্তা ভাবনা করার। আমেরিকাতে ঠিক আছে, প্রয়োজন আছে, বাইরের মানুষের প্রয়োজন আছে, কিন্তু তার এই নয় দেশের যারা বহুদিন ধরে রয়েছেন তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে অভিবাসীদের অধিকারকে বেশি স্বজনদের রাখতে হবে। তার ফলে এক লাইন বলেই শেষ করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রথমেই বললেন যে আমেরিকান বাসীদের কথা ভাবতে হবে। এই চিন্তা ভাবনা আমরা দেখেছি ফ্রান্সেও একই ধরনের চিন্তা ভাবনা এসেছে, নেদারল্যান্ডেও এসেছে, কিন্তু সব জায়গায় এই চিন্তা ভাবনাকে গুলিয়ে দেওয়ার নানান ধরনের চেষ্টা হয়েছে। ফ্রান্সের ফার্স্ট ফেজে ইলেকশনে আমরা দেখলাম যা ঘটেছে। সেকেন্ড ফেজ সবার আগে নানান ধরনের গোলমাল করে, ভয় দেখিয়ে সমঝোতা হয়েছে সেকেন্ড আর থার্ড পার্টির মধ্যে, যাতে প্রথমকে 3 নম্বরে নামানো যায়। আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাহুল রয়। তিনি ইউএস বেসড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অর্থাৎ বাঙালি উদ্যোগপতি, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অন্যতম বিভিন্ন ব্যবসা করেছেন। টেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টেকনোলজি নিয়ে ব্যবসা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সকে অত্যন্ত ভালোভাবে বোঝেন। রাহুল বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রাহুল বাবু, আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজকে তিনি বক্তৃতা রাখছিলেন, তাকে গুলি করা হলো, তার কান ঘেঁষে গুলি বেরিয়ে গেল, তিনি আজকে মারাও যেতে পারতেন। আমার প্রশ্ন হচ্ছে ন্যারেটিভ নিয়ে। রাহুল বাবু, এই ভারতবর্ষে যখন ভোট হচ্ছিল লোকসভায়, তখন আমরা দেখলাম বলা হলো সংবিধানের হত্যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা একটা ন্যারেটিভ চললো। এখন বলা হচ্ছে ইউএসএতে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার যদি ট্রাম্প ক্ষমতায় আসেন। আপনি ইউএসএতে যত সময় কাটিয়েছেন, যেভাবে সেখানের মানুষদের দেখেছেন, খুব কম মানুষ দেখেছেন, আপনি বলুন, ইউএসএতে কি আজকে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার? আর যদি তাই হয়, তার পথ কি গুলি করে সেই ব্যক্তিকে খতম করে দেওয়া? সংবিধানকে চেঞ্জ করা যদি এতই সরল হতো ইন আ ভাইব্রেন্ট ডেমোক্রেসি লাইক ইউএসএ আর ভারতবর্ষ, তাহলে তো এটা বানানা রিপাবলিক হতো। কথায় কথায় যারা নেতারা বলে, ইয়া আপনার স্ট্র্যাটেজিস্টরা বলে কি সংবিধান বদলে যাবে, এর পাওয়ার আসলে, ওর পাওয়ার আসলে, তাহলে তো একটা দেশ চলবে না। দেশকে তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন আছে, ভারতবর্ষেরও আছে, আমেরিকারও আছে, ওদের একটা ফেস ভ্যালু আছে, ডেমোক্রেসি ভ্যালু আছে।
ওইটা তখনই থাকতে পারে যদি সংবিধানের রক্ষা একটা কনস্টিটিউশনকে কোনো পার্টি হোক ডাজেন্ট ম্যাটার হ্যাজ টু কিপ ইট ইন ইটস প্লেস অ্যান্ড ওটা মডিফাই করা যেতে পারে, এটা উন্নতির জন্য চেঞ্জ করা যেতে পারে, বাট র্যাডিক্যালি ওটাকে এক্সক্লুড করে কিছু করার সেটা কোনো দেশেই সম্ভব না, ভারতবর্ষে কি আমেরিকাতে। এগুলো সব আমি যে বলবো রেটোরিক, কাউকে এত নেগেটিভ, যেমন সকালে এটা বলছিলাম নেগেটিভিটি এত বেড়ে গেছে এখন, ইলেকশন প্রসেস হ্যাজ বিকাম ইভিল। কিভাবে অপোজিশন যেই হোক কিভাবে মানে সত্য থেকে দূর হয়ে কিভাবে ফলস যে একটা ন্যারেটিভ তৈরি করা, সেটা আজকাল ডেমোক্রেসিতে দেখা যাচ্ছে, উইচ ইজ নট হেলদি। রাহুল বাবু, আপনি ইন্ডিয়ান, আমেরিকাতে আপনি একদিকে মাইনরিটি, ওখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায় 4 বছর এবং এখন জো বাইডেন রয়েছেন। যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন ক্ষমতায়, ডিড ইট ফিল যে ওখানে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে কিংবা কোনোভাবে ডিসক্রিমিনেশন হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে সেখানে ডেমোক্রেসি নষ্ট হয়ে যাবে, বাইডেন থাকলে ঠিক থাকবে, এমনটা আপনার কখনো মনে হয়েছে? না, মোটেই না। আমাদের প্রথম কথা কি, ফ্রি এন্টারপ্রাইজ সবসময়ই সিলিকন ভ্যালি হোক, ওয়েস্ট কোস্টই হোক, ইস্ট কোস্টে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড হোক, এই দুটো জায়গার থেকে আমার খুব অভিজ্ঞতা আছে 42 বছর আমেরিকাতে। সেখানে যেই পার্টি আসুক না কেন, এই সব যে কথাবার্তা, এটা কোনো রেলিভেন্সি নেই। হ্যাঁ, পলিসি চেঞ্জ, যেখানে ইললিগাল ইমিগ্রেশন, যারা ধরুন বর্ডার পার করে আসছে, এক্স্যাক্টলি ইললিগাল, কথাটা হচ্ছে ইললিগাল, যাকে আমরা ধরুন রেফিউজি করে এনেছি, পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে এনেছি, অ্যাজ আ ট্যাক্স পেয়ার আমার কোনো অসুবিধে নেই, আমি গভর্নমেন্ট সাপোর্ট করব। একটা দেশে এমন কোনো ক্ষতি ওদের হয়েছে, আমাদের দেশে এসেছে, উই শুড টেক কেয়ার অফ দ্যাম। কিন্তু যারা ইললিগালি ক্রস করে যাচ্ছে নানা দেশ থেকে, ওদেরকে আমি আমার ট্যাক্স পেয়ার হয়ে আমাদের পয়সা দিয়ে কেন দেবো? সেটা আমি যেই পার্টি ওটাকে প্রপোজ করবে সেই পার্টি এগেইনস্টে আমাকে নিজের বক্তব্য দিতে হবে। রাহুল বাবু, আমি ফিরবো আপনার কাছে, আবার আমি প্রত্যেকের বক্তব্য নেব। এবার আমায় ফিরতে হবে আলোচনায়, এবং আমি যাব এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্ন থেকে, যে প্রশ্ন আমি করছিলাম, যে একটা ন্যারেটিভ দিয়ে দেওয়া যে একজন ব্যক্তি ক্ষমতায় এলে ডেমোক্রেসি ডেঞ্জারে চলে যাবে, অর্থাৎ গোটা দেশের সংবিধান ভয়ঙ্করভাবে সেই ব্যক্তি বদল করে দেবেন। এটা কতটা সত্যি হতে পারে, না পুরোটাই একটা গল্প কথা? আমি যাব শিশির বাজরিয়ার কাছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিজেপি মুখপাত্র, বিজেপি নেতা, এবং তার কাছে গিয়ে আমি সরাসরি প্রশ্ন করব, আমাদের দেশে যখন ভোট চলছে, লোকসভা ভোট, গোটা বিরোধী পক্ষ, ইন্ডি জোটের যারা সদস্য এবং আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, প্রত্যেকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় এলে সংবিধান বদল করে দেবে, কিতাব বদল দেঙ্গে, এরকম করে হিন্দিতে বলা হচ্ছিল। আজকে আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার। আমরা ভারতে দেখেছি প্রধানমন্ত্রীর কনভয় বারবার ব্রিচ হয়েছে, সিকিউরিটি ব্রিচ, বিভিন্নভাবে বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, তিনি মারাও যেতে পারতেন। এই ন্যারেটিভটা কোথাও যেন একই রকম মনে হচ্ছে কি আপনার, শিশির বাবু? দেখুন, একটা কথা সবাইকে বলতেই হবে, এটা কি অত সহজ? বারবার এই কথা বলা হয় কেন? আর এটা আপনি দেখবেন গত 10 বছরের মধ্যে এইসব কথা আরম্ভ হয়েছে। অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, অমুক জিতলে সংবিধান শেষ হয়ে যাবে, অমুক জিতলে এটা হবে। এটা তার মানে আমার মাথায় একটাই কথা ঢুকছে, বিরোধী পক্ষের কাছে আর বলার কিছু নেই, মানুষের সামনে গিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, একটা বলতে পারে, যদি বামপন্থী কেউ আসে কিংবা পশ্চিমপন্থী কেউ আসে, অর্থ ব্যবস্থা তফাৎ হবে, অর্থ ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, ওটা ভালো হবে, খারাপ হবে, মন্দ হবে, সেটা মানুষ ঠিক করবে, আর ওটা বলা যায়। কিন্তু ডেমোক্রেসি শেষ হয়ে যাবে, সংবিধান পাল্টে দেবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তার মানে আমার হিসেবে পরিষ্কার ভাষায় বিরোধী পক্ষের কাছে আর কিছু নেই, বলার কিছু নেই, দেওয়ালিয়াপন। আজকে এখনো বলে যাচ্ছে মোদিজি তো এসে গেছেন, বিজেপি তো এসে গেছে। আমরা যদি দেখি, এই দেশের মানুষের সব শোনার সত্ত্বেও ভোট তো দিয়েছে, জিতিয়েছে তো। আচ্ছা, এখন কেন বলছেন? তার মানে একই জিনিস এখন আমরা যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, ওখানে ট্রাম্প সাহেবকে দিয়ে, দেখুন, আমি আমেরিকার ভোটার নই। আমেরিকার নাগরিক যাকে ভোট করবে, উনি ওখানে রাষ্ট্রপতি হবে নভেম্বর মাসে।
4 নভেম্বরে হবে, সেটা আমেরিকানদের উপর। কিন্তু এটা কি করে বলা যায় দ্যাট অমুক জিতলে ডেমোক্রেসি শেষ হয়ে যায়?